ও গোলাম, দুনিয়ার মধ্যে শুধু আশার ফানুস জ্বালানো হবে, আর কিছু না কিছুই খুঁজিয়া পাবা না। মরুভূমির মধ্যে মরুদ্যান খুঁজতে গিয়া আরো পানি মনে হয় সামনে পানি আছে, আসলে সামনে কোনো পানি নাই, শুধুই ফানুস। মরীচিকার মধ্যে পড়িয়া আছো। এর জন্য আমার মাওলায় কয় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরোর পিছনে যেই গোলাম বান্দির দলেরা পড়িয়া আছো, আরো 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 করতে করতে আল্লাহর পিছনে কখন কবরের পাশে হাত চলিয়ে গেছো, কখন ওই কবরের মধ্যে এক পাও দিয়া ফেলাইছো, অনুভব করতে পারো না। হে গোলাম, তোমাকে কিভাবে বানাইয়া, ছোট্ট শিশুকে আমার মাওলায় এত সুন্দর চেহারা দিয়া বানাইল। আমার মাওলায় 4টা কসম কাটিয়া বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে এই 4টা কসম কাটিয়ে আমার মাওলায় কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় কয় গোলাম, ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া দেখ, নিজের সাথে একটু মিলাইয়া দেখ। 3 ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, জাইতুন ফলের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, উহেতুর পাহাড়ের কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, আমার ঘর মক্কাতুল মুকাররমার কসম কাটিয়ে আমি মাওলা বলতেছি, তোকে এত সুন্দর চেহারায় আমি বানাইছি। দেখ 18,000 মখলুকাতের কোন মখলুকাত এত সুন্দর চেহারায় আমি কেমন মাওলায় বানাইলাম নাকি? না না, ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় কত সুন্দর চেহারায় আমাকে আপনাকে বানাইলো। দেখেন 4 আঙ্গুলের মধ্যে আপনার চেহারাটা চলিয়া আসে। এই চেহারার মধ্যে আমার মাওলায় কেমন কারিগর, কেমন করিয়া দিল। 750 পৌনে 800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে রাখলো, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, কথার সাথে তার টোনের মিল নাই, আল্লাহ চেহারার অঙ্কনের সাথে আর মিল নাই, চোখের রঙের সাথে মিল নাই। এমনকি সামান্য আমগুলের মাথার মধ্যে যে পেঁচগুলা দিল, দেখুন আপনার মাওলার কেমন কুদরত। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল যারা এখন নাই তারাও আল্লাহ, যারা এখন দুনিয়ার মধ্যে আছে, আবার দুনিয়ার মধ্যে যারা আসবে, যারা থাকবে না, দুনিয়ার একটা মানুষের সাথেও আর একটা মানুষের এই আঙ্গুলের প্যাচগুলো মেলে না, কণ্ঠস্বরের সাথে মিলবে না। আমার মাওলায় কেমন কারিগর, ওই কারিগরের দিকে তাকাইলে তাকে তো আর ভোলা যায় না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, কোন সুন্দরীর প্রেমে পড়িয়া গেলা। ও দুনিয়ার পাগল, ওই যেই সুন্দরীর প্রেমে পড়িয়া গেছো, একটু জোলাফের পানি খাওয়াইয়া দাও, দেখবা পানি যখন পায়খানাগুলো শরীর থেকে বের হইয়া যাইবে, যখন পানি তোমার শরীরের থেকে বের হইয়া যাইবে, ওই সুন্দরীর চেহারা কেমন কুৎসিত হইয়া গেছে, ওই সুন্দরীর তখন চক্ষু দুইটা কিভাবে ভিতরে চলিয়া গেছে, চেহারা সুন্দর হলুদের মতো, চেহারা কেমন কুৎসিত কালো হইয়া গেছে, একবারও তো লক্ষ্য করো না। তোমার কত ডাগর চেহারা মাওলায় বানাইলো, কত যুবক বানাইলো। ও যুবক, দাড়ি ছিল না, সেই দাড়ি উঠিয়া গেল, সেই দাড়িকে কামাইয়া যতই যুবক সাজতে চাও, আল্লাহ এনার কাছে গিয়া দেখো কেমন করিয়া দাড়িগুলো কেমন আল্লাহ সাদা বের হইয়া যাইতেছে। অথচ তুমি পুরুষ, তোমার মুখে দাড়ি দিল, সেই দাড়ি কামাইয়া তুমি আজকের যুবক সাজতেছ। ও যুবক, ঘরের মধ্যে যাও,
তোমার মা এখন 60 বছর হইয়া গেছে, 70, 80, 90 হইয়া গেছে। দেখো কি তোমার মায়ের মুখে মাওলায় দাড়ি দিল নাকি? না, তোমাকে দাড়ি দিল সেই দাড়ি কামাইয়া। যতই যুবক সাজরে যুবক, চামড়া কিন্তু ঢিল হইয়া যাইতেছে, অনুভব করো না? হাতির মধ্যে কখন তোমার লাঠি উঠিয়া গেছো অনুভব করতে পারো না। যেই দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, সেই দুনিয়া থেকেই তোমার বাবাকে 4 খাটিয়ার মধ্যে উঠাইয়া কেমন সেই মাটির গর্তে রাখিয়া আসলা, তা দেখিয়াও বুঝি এই দুনিয়াকে চেনবা না। যারা এই দুনিয়াকে চিনতে পারলো তারাই কিন্তু দুনিয়া বলতে পারছে। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগলামির মধ্যে পড়িয়া গেলা? যেই চেহারা মাওলা এত সুন্দর করিয়া সাজাইয়া দিল, সেই সুন্দর চেহারা এমন এক কপাল দিয়া দেছে। মাওলার জমিনে তোমার কপালটাকে ঠেকাইয়া মাওলার দরবারে ডাক দেবা সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাওলার গর্বে কলিজা ভরিয়া যাইবে। আমার মাওলায় ডাক দেবে আল্লাহ, ও বান্দা তুই তো সত্যই বলছ আল্লাহ। রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলবি, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইবে। মাকে গিয়া মা ডাক দাও, মা কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। বড় ভাইকে ডাক দাও, বড় ভাই ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, আমার মাওলা তোমাকে বানাইয়া এই দুনিয়ায় পাঠাইয়া আমার মাওলায় দেখতে চাই কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে। আমি মাওলার জান্নাতকে গায়েব করিয়া রাখলাম, আমি মাওলা কিয়ামতকে গায়েব করিয়া বান্দার মধ্যে রাখলাম। বান্দার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হওয়ার সব যোগ্যতা দিয়া আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই সেই বান্দা এমন নিকৃষ্ট পদার্থে পরিণত হইয়া যাইতেছে, দুনিয়ার পাগল হইয়া কুকুরে পরিণত হইয়া যাইতেছে। সব থেকে দামি যে গোলাম বানাইলাম, এই গোলাম এই আল্লাহ কলবকে নষ্ট করার মাধ্যমে উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষগুলো শুয়ারে পরিণত হইয়া যাইতেছে, করে না। এই গোলাম ফজরে ডাক দেয় সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ মাওলার দরবারে গিয়া হাজির হইয়া সেজদা দেয় না। আর অনেক আল্লাহর বান্দা ঘরে গিজারও নাই, ক্যাটেলেরও ব্যবস্থা নাই, ঠান্ডা কনকনে পানির মধ্যে ফরজ গোসল হইয়া গেছে। ফরজ গোসল করিয়া মাওলার দরবারে হাজির হইয়া গেছে। আর মাওলাকে ডাক দেছে আল্লাহ, আল্লাহু আকবার। আমার মাওলায় সব কিছুর থেকে বড়। আমার মাওলার বড়ত্ব যখন সে ঘোষণা করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া, আমার মাওলার সব প্রশংসা যখন করলো, মাওলায় ডাক দিয়া কয় সাদ্দাকতা ইয়া আব্দি, এ গোলাম তুই তো সত্যই বলছো, আমি তোকে মাফ না করিয়াই পারি না। আমার মাওলা তখন এই বান্দাকে কবুল করিয়া মাওলার ইবাদত করার সুযোগ করিয়া দেবে। এই বান্দার প্রত্যেকটা আল্লাহ ওয়াক্ত নামাজ তখন জামাতে শুরু হইয়া যাইবে। এই বান্দার তখন মুস্তাহাবের আর খেলাফ হবে না। এই বান্দার আর মাকরুহ তাহরিমের গুনাহও আসবে না। এই বান্দার ফরজ গুনাহ, আল্লাহ ফরজ তো দূরের কথা, একটা মুস্তাহাবেরও খেলাফ আর হবে না। এই বান্দা যখন মাওলার প্রেমে পড়িয়া যাইবে, তখন তার প্রত্যেকটা কাজ যখন ইবাদতে পরিণত হইতে থাকবে, তখন এই বান্দার সাথে মাওলার এক গোপন সম্পর্ক হবে। মাওলার সাথে যখন গোপন সম্পর্ক হবে, আমার মাওলার প্রেমে যখন পড়িয়া যাইবে, এই বান্দার সাথে এমন সূক্ষ্ম আল্লাহ মাওলার সাথে
প্রেম হওয়ার এমন এক ইথার মাওলাই দিয়া দেশে। আজকের আমেরিকা তোমার ভাই আছে, আমেরিকা লন্ডনের মধ্যে তোমার বোন আছে, 1 মিনিটেই তো ইতারের মাধ্যমে ইমোতে কথা বলতে পারো। আর আমার মাওলার বুঝি ক্ষমতা কম হইয়া গেল, এই বান্দার সাথে বুঝি মাওলাই গোপন প্রেম করতে পারবে না? গোপন প্রেমের জন্যই তো পাঠাইছে। সেই স্যাটেলাইটের নাম কিন্তু কলম। একবার পরিষ্কার করিয়া একটু ডাক দিয়া দেখো না, আমার মাওলার প্রেমে একবার পড়িয়া দেখো না, আমার মাওলার প্রেম কত মজা। নামাজের মধ্যে যে কত শান্তি, জিকিরের মধ্যে যে কত শান্তি, ইবাদতের মধ্যে যে কত শান্তি, টাকার মধ্যে কিন্তু শান্তি নাই। ও গোলাম বান্দির দলেরা, হাজার লক্ষ কোটি টাকার মালিক, ঘুম পর্যন্ত আসে না। এ আল্লাহর বান্দা ঘুমের ঔষধ খাইয়া ঘুমায়।